এই সোফার দাম কত জানেন? 1.5 লাখ টাকা দিয়ে সোফাটা কিনছি। কত বড় সাহস আবার জুতা নিয়ে উঠছে। আরে ভাবি শুনেন না, আরে আমার জামাই তো ব্যথা পাইবো। ব্যথা পাইবো? হ্যাঁ। এটা কি? আমার জামাই। তোমার জামাই? তোমার জামাই কি জীবনে সোফা দেখে নাই চোখে? একটু আস্তে কথা কর, আর আমি বয়রা না। দেখবা কইতিকা তোমরা তো ফকিনি ছোট লোক। আরে এই কি রে, 2 দিন পর পর এবারে কি হোটেল খোলা? এনো শুনেন শুনেন, আমি কই শুনেন শুনেন শুনেন। জুতা খোলো, জুতা খোলা, টুপি নাও, জুতা খোলো, নাও এনে রাখো। হাই, জুতা এই জায়গায় থাকবো, খবরদার। আচ্ছা, এই জুতা যদি শুনেন না, আপনি তো মারামারি করেন কেন বলেন? তুমি হলে বলো। আপনি এই জায়গার যোগ্য। শুনেন, এই জুতাটি 50 টাকা দিয়ে কিনছিলাম আরো 1.5 বছর আগে। কি 1.5 বছর আগে 50 টাকা দিয়ে জুতা? 1.5 বছর? কিছু হয় নাই, তাই জুতা দিয়ে আবার হাতে লইতে করেন কে? দেখেন কি পরিষ্কার, এটা দিয়ে আপনার মারা উচিত। একটা থাপ্পড় দিন, বেয়াদব। খাই দিন, বসো এনে বহ, তোমার জামার বুকলে বহ। আরে কোন ফকিনি রে, আল্লাহ খয়রাতি দিয়ে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আরে বউ না, হ্যাঁ নে বউ বউ, এই যে নরম সুপাই বউ। আয় হ্যাঁ ভাই, এদিকে আয়। ওটা শক্ত, এটা নরম। হ্যাঁ এটা নরম না? আরে আস্তে সুপা তো ছিঁড়া যাবো গা। আরে কি নরম দেখছো? এটা কি পার্ক? হ্যাঁ, দোল্লা উঠছেন, ফাইজলামি শুরু করছেন। এই সোফার দাম কত জানেন? 1.5 লাখ টাকা দিয়ে সোফাটা কিনছি। কত বড় সাহস আবার জুতা নিয়ে উঠছে। আরে ভাবি শুনেন না, আরে আমার জামাই তো ব্যথা পাইবো। ব্যথা পাইবো? হ্যাঁ। এটা কি? আমার জামাই। তোমার জামাই? তোমার জামাই কি জীবনে সোফা দেখে নাই চোখে? একটু আস্তে কথা কর, আর আমি বয়রা না। দেখবা কইতিকা তোমরা তো ফকিনি ছোট লোক। আরে এই কি রে, 2 দিন পর পর এবারে কি হোটেল খোলা? যে আহস গিলতির লিগা। আরে ভাবি শুনেন না, এত চেঁচাচিতি করেন কি লেগা? শীতের দিন আপনি যে একটু কফি টফি বানায় লয়ে আহেন, একটু কফি খাই। কি কফি? কফি হ্যাঁ। দিতাছি। ভাবি বাইরে যে কি রে, আমার ঘরের ভিতরে এত ডাইনিং টাইলস লাগাইছে আমি ঘরের ভিতরে, আর জুতা নিয়ে ঢুকছে। দেখ ভাবি এই এই ফকিনির বাচ্চা, এই নেব। শুনেন শুনেন, আমি কই শুনেন শুনেন শুনেন। জুতা খোলো, জুতা খোলা, টুপি নাও, জুতা খোলো, নাও এনে রাখো। হাই, জুতা এই জায়গায় থাকবো, খবরদার। আচ্ছা, এই জুতা যদি শুনেন না, আপনি তো মারামারি করেন কেন বলেন? তুমি হলে বলো। আপনি এই জায়গার যোগ্য। শুনেন, এই জুতাটি 50 টাকা দিয়ে কিনছিলাম আরো 1.5 বছর আগে। কি 1.5 বছর আগে 50 টাকা দিয়ে জুতা? 1.5 বছর? কিছু হয় নাই, তাই জুতা দিয়ে আবার হাতে লইতে করেন কে? দেখেন কি পরিষ্কার, এটা দিয়ে আপনার মারা উচিত। একটা থাপ্পড় দিন, বেয়াদব। খাই দিন, বসো এনে বহ, তোমার জামার বুকলে বহ। তাই তোমার কি আমি ওই জায়গায় বসতে গেছি? নিচে বসো, নিচে বসো। নিচে অনেক ঠান্ডা ভাবি। ঠান্ডা থাকলে থাকুক। এই যে কি পড়ছে ওগুলো? হ্যাঁ, মনে হইতেছে 6 মাস ধরে দাও না। এই তোমাদের জামা কাপড় ময়লা না, আমার সোফায় লাগবে। আরে নিচে বসো। শুনেন না ভাবি, এই আঙ্গো জামা কাপড় না এরকমই বাবুরে। এখানেই বই থাকবা, এত উঠবা না। আরে এই, আপনি উঠছেন কে? হ্যাঁ, উনি বহেন, আর কোনো জায়গায় বহার চেষ্টা করবেন না। এই তোরা কি আপ্যায়ন করে নামাইতে হইব আমার, না ভাবি, নাকি নামবি? আমার মারা লাগবে, আমি নামতাছি। এই তো বুঝছস, বুঝার জন্য ধন্যবাদ। এই ভাবির কি ওই জিনে ধরার রোগ আছে? মনে হয় এই লেগেই হ্যাঁ এমন করে। আমাকে দেশ গ্রামের ঝগড়া একটা কত মহিলা দেখো না, কাঁচা বাইন্দা ঝগড়া করে, ভাবি এমনই ঝগড়া করে। আজব লোক তো, কি কেন জানি আইছে ভাবি, আপনি যাবেন না আমি যাবো? আমি যাইতাছি। ফকিনির জাত, ছোট লোকের জাত। করা লাগে কি? তুই আয়া বহ তো, হ্যাঁ বহ আইতাইতে বহ, এই বহ বা উঠ উঠ উঠ। যে ঠান্ডা। হ ঠান্ডা লেগে যাবো। ধুর, আমি একটা বই শীত কম করবো। ও মা, আসো? ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে তোর, কি হয়েছে বুঝলাম না, তুই যে দোকান ধোয়াইতাছস। আর কইও না, কতগুলো বস্তির লোক আইছে। এই বস্তি থেকে উঠাইছে, গ্রাম থেকে উঠাইছে। তুমি বুঝতে পারো না এখনো কথা? আমার ননদ আসছে। কই গেট খুলছিস কে? কি করবো? যাও ভিতরে চলো। সবসময় এখানে দেখবি কে এসে তারপর গেট খুলবি, না দেখে প্রবেশ করে গেট একটা খুলে দেস। চল ভিতরে চল। এ বালিশটা অনেক নরম আছে, এই বালিশটা আমি বাসায় লয়ে যাবো, ঘুমাইতে অনেক আরাম লাগবে। ফকির নিয়ে বাচ্চা বালিশ নিয়ে যাবি না?
মা ওই আপনি আইছেন ভালো কথা ভালো মন্দ জি গাইবেন আপনি তা না করে দি বালিশ দিয়ে মারা শুরু করছেন। ওই এটা মা ওই হ্যাঁ ওরে বাবা রে বাবা, ভালো আছেন? বান্দর গরম মতন ফাল দেয় রে। এটা কোন ধরনের সবাই বুঝলাম না। মা ওই আমি মুরব্বী মানুষ না, আমি বইয়ে থেকে আমরা সালাম করলে বেয়াদবি করব না, এলি খারাই সালাম করলাম। আর ওটা কেরা আমগো বেআইন হ্যাঁ আয় বেআইন আন কোলা করি। দূরে সরেন নাতে। বান্দর গরম মতন খালি ফাল দেয়। আপনার মতো ফকিন্নি ছোট লোকের সাথে আমার বোন কল করে। আমার বোনের শাড়ির দাম জানেন? বেআইন ভালো আছেন? আপা বুঝলাম না, এই বস্তির ছেলে কে? চিনস নাই? না ওই যে ওই সেরির জামাই। এই সেরি আমি আপনার সেরি না তো বিআইন আমার বিয়েন। এটা আবার কি? এটা কি সব ভাষায় কথা এটা আবার কি? সো কত লাজ লজ্জা শরম করে কিছুই নাই। উঠ এখান থেকে। এই হারামজাদা, এনে কি আমই? নিচে নাম। ভাবি আপনি আমার ছোট ভাইকে ধরে মারবেন না তো। আরে মা আধার বস্তা খাইবো না। নামস নাকি লিগা হারামজাদা? বা এই সব এখান থেকে ওইদিকে যা। এই ধরবেন না সরে না নাম তো পকিনি শুরু লোক। এই ওর নামা নামবে না দেখো না। ভাই নাম তো নাম এই দাঁড়ান শীতের মধ্যে ঠান্ডার মধ্যে হাঁটতে চলতে পারি না জুতো পরে লোক না সরেন। ওরে আল্লাহ রে আল্লাহ, গ্রামে বসবাস করে আবার ঠান্ডা জুতা খোঁজে। এ দেখেন আমার জুতা দেখছেন অনেক দামি তো জুতা তোর দিয়ে বয়ে থাক। ও ভাবি অনেক ক্ষুধা লাগছে খাওন দেন না। হ্যাঁ ভাবি, এই যে অনেক দূরেতে আইছি না, রাস্তায় বেয়ে কিছু খাইতে চাইছিলাম। ওই যে আপনার ননদ এবার কইলো কি যে বাইরের বাসায় যাইয়া ওই গরুর গোস্ত দিয়া, মুরগির গোস্ত দিয়া, পোলাও দিয়া অনেক খাওয়ান আছে, সেটি খামো, তাহলে রাস্তা দিয়ে খামো, খাইলে লেগে রাস্তার কিছু খাই নাই। তোর কোনো কথা আছে ক? তুইও কি খাবি গরু মাংস পোলাও কুরমা? ও ভাবি ওই ব্যথা পাই না আপনি ওরে আনলে ধরেন এক কাজ কর, এই তোর ওয়াশরুমে ঘু আছে না, নিয়ে আন। এদিকে আপনারা খান সি আমরা গ্রামের মানুষ হলো পান্তা ভাত খাইতাও এটি খাই না। তোরা এটারে যোগ্য বুঝছ নাই? ফকিনি শুরু লোক এবার কেন সেটা বল। এবার কি তোদের আপনি যেমন কইতাছেন বাড়িটা মনে হয় আপনার বাড়ি রইল আমার ভাই। বাই কসকা হাই কবে আমার হাইর বাড়ি একাউন্টে আইছি। এই যে ফকিনি কাঙ্গালি আইছেন তো এই বাড়িতে বেড়াইতে, কি নিয়ে আইছেন? ওহো দেখছো কইলাম না 1 কেজি মিষ্টি আনবো বাইরের বাসায় মনেই নাই কা। একটা কাম করো তোমার কাছে স্টে আছে না, যাও 1 কেজি মিষ্টি লেও দোকান থেকে দামি দেখা মিষ্টি আনবা বুঝছো। বাবারে বাবা সেরে সাহস কি পাহাড়ে উঠে উঠে কথা বলে। তা সন্দেহ আমার লাগতেছে মাও যে আইছে, মাও কি লিয়েছে? আর শুনো না হে আঙ্গুর তো ছোট লোক এর কাছে মনে হয় মিষ্টি কেনারও টাকা নেই লেগা ড্যাং ড্যাঙা 2 মাইজ আয় পড়ছে বুঝো না। আমরা তো হ্যাগর থেকে মানে একটু ভালো লেভেলে আসি এখন আঙ্গুর তো 1 কেজি মিষ্টি আইনা দেখাইতে হইব তাহলে শরমটা পাওয়া যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বউ আর তোমার ধারে লই এলো, দেখো না কেমনে জিনের নামে যেমন কুতকুতি দিলে যেমন লাভ হয় না, এই যে তিনটা মিললে হেমনি না পায়। তুই বেশি বউ। শোনো তুমি তাড়াতাড়ি আয়া পড়ো হ্যাঁ। হ্যাঁ আমি তাড়াতাড়ি এই করি। এসে নিচে নেব। এই আপনার তো সমস্যা কি উপরে বইলে আপনি সুপাই বইছেন কি লেগা আপনি বইছেন 1 সুপারাই পেয়ে গেছে বেশি কথা কয়। এই যাও তো যাও তুমি আমি যাইতেছি, তুমি একলগে কথা কইও না, একো গায়ে জিন আছে। শোনো ওই 250 টাকা দামের দামি মিষ্টি আছে না ওই যে সাদা সাদা লাল লাল বেসে ওই এই কালা কালা মিষ্টি এর 3-4 পদ মিলে লইবা আমার ভাই কালা মিষ্টিটা পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আর একলগে তুমি তর্ক করো না, একো গায়ে জিন আছে। দূর এডি লই দূরে থাও। আচ্ছা যাও এ ভাই ওর তো ঠান্ডার মধ্যে বইস না ভাই ওঠ তুই ওঠ। এখান থেকে তোর জামা এত কথা কি কইছে? হ্যাঁ আমি আমার মেয়ের বাড়িতে আসবো কি নিয়ে আসবো? হ্যাঁ সেরে সাবাস দেখা আমিও অবাক। বুঝলাম না আপনি এমন শুরু করছেন কি লেগা হ্যাঁ আপনারা সুপার বসেন কে তা আপনারা সুপার থেকে নামেন একজনে নামে আরেকজনে বহে, একজনে নামে আরেকজনে বহে কি? তো আপনারা বসেন কে বিয়ে এখানে আমার ভাই মারবেন না কই দিতাছি। হ্যাঁ হারামজাদা, তুই যে ওটার উপর বসছস, আমার ওটা কত টাকা কিনছি জানাস? ওটা ভেঙে যাবে না? আরে ঠান্ডা তো ভাবি। সুন্দর করে কি করবি? আইছস কেন? ফকিন্নি। আই নিচে বল। দূর নিচে অবম না বমুই না সরেন তো দূর। বের হ, ফকিনি দত্ত বের কি কর। লেগা বাইরাম আপনারা বাইরাম যান আপনাকে বাইতে বের হবি না তুই না? না বেরো না। শোনো, এত কথা বলো না। এদেরকে কিভাবে সোজা করতে আমার জানা আছে। এরা আসছে না বেড়াতে, বেড়াবা না তোমরা? হ্যাঁ 15 দিন কি থাকুন। খাবা জানি? পোলাও, কুরমা, মাংস, গরুর মাংস খাবা না? কুত্তার মাংস খাও তুম করে থাকো, সমস্যা নেই। ওর কেমনে সাহায্য করতে আমার জানা আছে। খাওয়ার না দিলেই দেখবো গুড়গুড়ায় যাবো। আমার এই সময় কে আসলো? মিষ্টি আনতে গেছে, মানে মিষ্টি আলা আইছে দেখি। মিষ্টি আনবো। আপনারা তো কিছুই আনেন নাই কা খালি হাতে ড্যান্ডাঙ্গাই তো ড্যান্ডাঙ্গাই এই যে আমরা খালি হাতে আসি নাই, আমরা মেয়ে জামাকে লক্ষ লক্ষ টাকা গয়না গয়না দিই। হ্যাঁ কোনটা দেন এটা আমরা ভালো করে জানি হ্যাঁ খাইতে আয় পড়ছেন আমার বাইরটা।
আরে তুমি বাড়ির থেকে চিল্লি শোনা যায়। কোথায় তুমি আবার চিল্লাচিল্লি শুনতেছ? ওই যে মা আসছে, স্নেহা আসছে, তোমার বোন আসছে, আর তোমার ভাই আর বোন জামাই আসছে। ঠিক আছে, আসছে ভালো কথা। তোমার মা আসছে, বোন আসছে, অনেক সুন্দর করে বললা। আর আমার বোন আসছে, ভাই আসছে, বোন জামাই আসছে। মুখটা বেসকাই কলহা কথা বলো কেন? মুখটা বেসকাই না, এমনি বেসকাইয়া যায়। তোমাদের বোন, তোমার বোনের দিল্লি বা যদি দেখি না এমনি আমার মন মেজাজ গরম হয়। ওরা গ্রামে থাকে, ওদের লেবাজার কত ভালো হইব। কিরে নিচে করেছিস কে? উপর ভাইয়া তুমি আইছো, তোমার শাশুড়ি, তোমার এই যে কি জানি লাগে শালি, তোমার বউ আঙ্গুর দুলা মাইরে এই বাসাতে খেদা দিতাছে। হাট! ওরে দুলাও মারছে। আমার জামাইটারে মেরেটারে খেদা দিছে। হ্যাঁ দে শোন তো। হ্যাঁ আর জামাই কি করতেছো? ভাই জামাই ভাই ভাই বউ না, ভাই! তোমার শাশুড়ি আরে জামাই আমি অসুস্থ, আমি বসবো এখানে। এই সরেন, বইতে দেন। জামাই আমার হয়ে যেতেছে। বসেন, এনে বসেন। জামাই বুঝলেন না, তুমি কি পাগল হয়ে গেছো? কোন আইছস? আইছি তো ঘন্টা খানি কয়ে গেছে। দেখছো ভাই কইছে হ্যান ডুং ডুং করে বই গেছে এখানে। আমার এই বাইরে একটু কথাবার্তা ঠিক মতো কইতে পারে না, এলে ঘরে ধরে মারবো তোমার বউ এমনি। তা কি করবো? এদিকে এসো। তোর ভাই এই বেশি কথা অতিরিক্ত কথা কই। এনে বসো। দুলাভাই বসো। মারতেছ কে? বসতে বলছি, বসো। জামাই তোমার শালি হয় কিন্তু। বসো। তুমি আমার বোনে মারতেছো কেন? তুমি আমার ভাইরা মারলা কি লিগা? ও তোমার দেওয়ার মারতেই পারে স্বাভাবিক। হ্যাঁ, ও তো আমার শালি, মারতে পারি স্বাভাবিক। জামাই তুমি দেখছো তোমার বাইরে মারছে? এই বিটি, ঠিকই আছে দুলাভাই। তুমি আমার মারে মারলা কেন? তুই আরেকদিন আমার মার মারছিলি কি লিগা? কবে আমি তোমার মার মারলাম? এর আগের বার এসে আমার মাকে আর দিছিলি। জামাই তোমার শিক্ষা দিক কেমন কে? আপনি শিক্ষা তোমরা তো দিচ্ছেন অনেক কেন? ভালো মনে করছি। আমি আপনার অনেক ভালো মনে করছিলাম। আমার ভাই বোনরা আমি পাঠাইছি বাসায়। আমার আম্মা গত বছর আইছিল, আপনার মেয়ে আমার মার গায়ে হাত দিছে, কিছু বলছিলেন? কোনো বিচার করছিলেন? জামাই আমি আমার মেয়ের বিচার করছি, তুমি জিজ্ঞেস করো। শোনেন আম্মা, আম্মাকে তো ঘৃণা লাগে, মানিয়া না? কাম করে না, খালে কই দেখো। খালা না, একটু পরে গার্লফ্রেন্ড কমু। ছি, কি মন ধরনের জামাই তুমি কি মটত খাই আইছো বুঝলাম না। আমি মদ খাই নাই, আমি অল টাইম আপনাকে দেখলে পিনি উঠতে জায়গা। ছি। আমার বাসায় কি লিগাইছেন? আমাদের তো দেখলে তোমার ফেনি করে যা, বোনকে দেখলে ফেনি করে না। না আপনার দেখ, কিসের জন্য? আপনি দেখলাম আর এই যে চুল কায়েন নেই। এ দুলাভাই এটা আমার কেমন কথা কোনা? আয় তুই আয়, তোরে দেখলে আর বেশি চুল হয়। তোমার মারে দেখলে একটা চুল কায়, আর তোমার দেখলে দুইটাই চুল কায়। আপনার মাথা ঠিক আছে? আমার মাথা জামাই। ঠিক আছে। হ্যাঁ বলেন আম্মা জান, বলেন। তোমাকে দুইটা আছে? হ্যাঁ আছে আম্মা। তাহলে তো ভালো হলো, একটা যাবা একটা দিয়ে আমার মেয়েকে যাবা। হ্যাঁ সুন্দর। এই চুপ থাক। সি 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 সি। ওই আমি চিন্তা করছি একটা দা মার কাছে যাবো, একটা দা মেয়ের কাছে যাবো। তো তোমার তো মা আছে, সমস্যা কি? হ্যাঁ এই তো, আমি তো শাশুড়ি। ওই তো শাশুড়ির কাছেই তো যাইতে হয়। এই কি হইছে? কি মাথা টাথা গেছে? আমার মাথা গেছে, আমার মাথা বেকাকে গেছে। আমার ভাই বোনকে দেখতে পারস না? তোর মা বোন এলে সুন্দর করে একবারে পালঙ্কের মধ্যে বয় রাখস, তোগুলোকে এসে ভালো ব্যবহার আসে না। তুই যদি আমার মা, আমার বোন, আমার ছোট ভাই আইছে, বোন জামাই আইছে, ওগুলোকে যদি ভালো ব্যবহার করতি, তোগুলোকে আমি ভালো তুই কি ব্যবহার করবো? করতাম। কুলি নিয়ে নাচবো? অবশ্যই কুলে নিয়ে নাচবো, অবশ্যই। তুই যদি নাচতি তাহলে তোর মা তোর বোন হইলে আমি কুলে নিয়ে নাচতাম। জামাই তুমি কখনো আমাদের দেখে নাচো না? ওই যে বোনকে মাকে এদেরকে দেখে সবসময় নাচতা। আম্মা একটা কথা বলি, আপনি আমার শাশুড়ি, আপনার আমি যথেষ্ট পরিমাণ সম্মান করতাম। কি যে সম্মান করছে এতক্ষণ পর্যন্ত দেখছি। এই আজকে নাইলে আপনারা সম্মান করছি, এতদিন সম্মান করছি। নাচা মানে এই নাচা নাচা কুলে নিয়ে নাচতে হইব। আপনি এতদিন বিপদে আপদে যাই পড়ছেন, আপনার পাশে দাঁড়াইছি, আপনার যতটুকু পারছি অতটুকু সহযোগিতা করছি, আপনার মেয়ের জন্য যতটুকু পারি অতটুকু করছি। তারপরও আপনি এই বাসায় আইসা আমার ছোট বোনটা আসছে আজকে, আমার ছোট বোনটার সাথে খারাপ ব্যবহার করতেছেন, ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন, ওর বোন জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? জামাই শোনো, আমি মুরব্বী মানুষ, আমি আসছি। তোমার বোনের আর তোমার ভাইয়ের কোনো শিক্ষা দীক্ষা আছে? আমার একটু বসে দিব, তাও দিল না। মনটা চায় শিক্ষা দীক্ষা নাই মানে? শিক্ষা দীক্ষা থাকো তো মুরব্বীদের সম্মান দিত না। মুরব্বি তুই তুমি কিন্তু বেশি বেশি করছো। একবারে উস্কাই মাথার আড্ডি গুলালাম তোর মার। জামাই বিপদের সময় কিন্তু আমার মেয়ে পাশে থাকবো, ভাই বোন থাকবো না। ও মানে মা, বিপদের সময় পাশে থাকবো? হ্যাঁ, পাশে যখন থাকে তখন এই যে এইটা থাকে দেখে আমার পাশে থাকে, এটা না থাকলে না আপনার মেয়ের পাশে থাকতো না। তুমি বিপদ ভয় দেখো তো, দেখবা কে আছে কে নাই, ভাই বোন উন্ডাইও জিজ্ঞেস করবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিপদে পড়ছি, 50 লাখ টাকা লাগবো, লোন নিছি ব্যাংকের থেকে, অনেক ব্যাংকের ঋণটা শোধ করেন, এটা আমার বিপদ। জামাই এটা তুমি কথার কথা কইলে। না কথার কথা না, আমি সত্যি লোন নিছি, এই জন্য আমার মাথা নষ্ট, খারাপ ব্যবহার করতেছি। এই লোনের টাকাটা দেন।
তুমি যে কেন খারাপ ব্যবহার করতেছো আমি আমরা খুব ভালোভাবেই জানি। দে 50 লাখ টাকা দে, লোনের টাকাটা শোধ কে কর। আমি কি ইনকাম করেছি তোমার 50 লাখ টাকা দিব? ভাইয়া শুনো, তুমি যদি হাসে বিপদে পড়ে থাকো, কারোতে টাকা পয়সা লওয়া লাগবো না। ওই যে আমায় এক জায়গায় জায়গা কিনছে না, ওই যে আমগো বাড়ির লগে যে জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা বেচলে প্রায় 20-30 লাখ টাকার মতো হইব। আর ওই যে আমগো 2-3টা গরু বাছুর আছে না ছাও সুদ্ধা, এটিও বেচমো। আর মার একটা 2 ভরি স্বর্ণের চেন আছে, এটা আমি বেচে দিবি। সব মিলে বাবা রে বাবা, উড়ি আইছে কোথায়, আবার এনে বাইরে বিপদে উদ্ধার করবো, কেমন ধরনের ভাষা। আগে দিয়ে দেখ, তারপর দেখবো যে তোর কথার কাজে ঠিক আছে। আচ্ছা শুনেন, ওই আপনার একটা জিনিস দেয়, এই জিনিসটা বলেন তো কি? হাতটা টান করেন, বলেন তো এটা কি? জামাই আই লাভ ইউ। দেখছো তোমার আম্মা আমার আই লাভ। আরে আমি তো তোমারে বলি নাই। আম্মা দেখছো আর তুই বোকার মতো কথা কইছ, তোর জামাই আর লাভ আছে এই কারণে বলছি। তোমারে আমি বললাম হাতটা টান করো, তোমার আমি এমনি দেখালাম, তুমি বলতে পারো হ্যাঁ এটা আই লাভ ইউ আকাইছো, এটা বলতে পারতো না? তোমার আম্মা আমারে কি বললো? জামাই আই লাভ ইউ। ছি ছি ছি। জামাই তুমি যে বুঝবে না এই কারণে জামাই নাম ধরছি। তুমি আর কথা বলো না। ছি, তুই চুপ থাক, তুই উল্টাটা বুঝো সবসময়। আমার কোনো কথা বলো না। তুমি তো বলতে পারো, ঠিকই বলছ আমার জামাই। তুমি তো এভাবে বলতে পারতা। তুমি কেন বললা জামাই আই লাভ ইউ? এই যে দেখো তোমার বোন, এই যে দেখো তো এখানে কি লেখি? কি লিখছি কেন তোমাকে আমি ভালোবাসি? দেখছো? তোমার বোনও আমার ভালোবাসে। তোমার মাই কয় আই লাভ ইউ, এ কয় বাংলায় কয় আমি আমার নাকি ভালোবাসে। আরে তুই বল পাগল হয়ে গেছিস। দুলাভাই তো আমার লেখছে যে এটা দেখো তো কি লেখছি, তাই আমি বললাম যে তোমাকে ভালোবাসি। আরে তুই তো বলতে পারতি যে দুলাভাই এটা হলো লেখছেন তোমাকে ভালোবাসি। এটা তো বলতে পারতি। তুই কেন বললি যে তোমাকে ভালোবাসি? তুই কি পাগল হয়ে গেছিস? আমি বলবো এই কথাটা? আমি পাগল হইনি। তুই আর মা মিলা আমার সংসারটা ভাঙার চেষ্টা করতেছ। ও মাও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। মেয়ের কাট জামাই কাট কাটটা বাজে 3 অ্যাকশন। সি 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 সি, মেয়েও ভালোবাসে, মাও ভালোবাসে। মেয়ের জামাই এটা চিন্তা করে নাই কা। আর তুই যে আমার বড় বোনের জামাই, আমি কিভাবে এই কাজটা করি? আপা তুই ভুলবো ভাবতাছস? আমি কিছুই ভুল ভাবতেছি না। মা আর তুই এক্ষুনি আমার বাসা দিয়ে বেরোবি। শোনো দেখো, তোমার মা বোনের সাথে আমার ভাই বোন অনেক ভালো। আমার ভাই ভালো ভালো। ঠিকই বলছে, সংসার ভাঙবো না ওরা, কিন্তু এরা তোমার সংসার ভাঙ্গা লাগবে। ঠিকই বলছো। তুমি শোনো নাই কিছুদিন আগে ওই যে উত্তরপাড়ায় শাশুড়ি দামের নিয়ে পলাই গেছে, আবার ওই যে মিরপুরের শোনো নাই শালি দুলা বেরোলে পালাই গেছে। দুলাভাই এটা কিন্তু প্যাচ লাগাইতেছেন বোনের মধ্যে। জামাই তুমি কিন্তু আমাদের মা মেয়ের সম্পর্ক নষ্ট করতেছো এসব কথা বলি। বলতে কিন্তু ভুল ভাবতাছস। আম্মুকে আমারে আর রুনা শোন, তুই আর কথাটা শুনবি তো। শোন না কথা। হাই চাপ। আমার বাসায় তুমি আর তোমার মেয়ে কখন আসবে না, কোনোদিনও না। আমি মরে গেলেও না। দুলাভাই এটা কিন্তু কাজটা ভালো করে নাই আপনি। বেরো আমার বাসা থেকে বেরো। জামাই তুমি কিন্তু ঠিক করে না, আমাদের মা মেয়ের ভিতরে সম্পর্ক নষ্ট করলে তুমি। তোমার আম্মা মাঝে মধ্যে আমার ফোন দেখো, আমি বাসায় হাইয়া তোমার লেগে ভালো মন্দ রান্না করছি। দুলাভাই সি সি সি, কিন্তু আমাকে তো বলতে পারতো নাকি যে তুমি রুনাকে নিয়ে আইসো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো মন্দ রান্না করছি, দুজনে খেয়ে যাও নাকি? হ্যাঁ। আরে বোন এটা সব কিছু মিথ্যা কথা। দুলাভাই প্যাচ লাগাইতেছে এটা। একদম চুপ, কথা কবি না। তোমার বোন একদিন বলছে কি, আর জামাই ভাই আপনি একদিন রেস্টুরেন্টে আসেন, বুফে খাবো অন্ধকারের ভিতরে, আপনি আর আমি, দুলা আমি আর আপনি। দুলাভাই আপনি কিন্তু মাইরা ফেলাম। সত্যি জিজ্ঞেস করে দেখো। না শরম যদি কি করছস? আমি কিছু বলি নাই রে আপা। শোন রুনা, এই যে তুই একদিন বুঝবি যে তোর জামাই তোর সংসার নষ্ট করার জন্য এরকম করতেছে। ভালো হয়েছে। শোনো, আমার স্বামী আমার যথেষ্ট ভালোবাসে। তুমি যে আমার মা, আমার ভাবতে ঘৃণা লাগতেছে। আর তুই যে আমার বোন, সেটা আমার ভাবতে ঘৃণা তুই এটা লাগতেছে। ভুল ভাবতাছস। আজকে থেকে আমার মা নাই, আমার বোন নাই, আমি এতিম। বেরো। জামাই তুমি কিন্তু এটা ঠিক করলে না। তুমি কিন্তু একদিন পস্তাবে, আর তুই একদিন কিন্তু পস্তাবি ঠিকই। হয়তো চলে যাবে আমার থেকে, আর কখনো আসবো না। তুই আমাকে মা বুড়ির পরিচয় দিস না। আমি আলহামদুলিল্লাহ তোমাকে আমার মা বলা পরিচিতিতে বয়ে গেছে। তোমার মতন মা আমার দরকার নাই, আর তোর মতো বোনও আমার দরকার নাই। আমার কিচ্ছু দরকার নাই। আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো আছি। আর কথা কষ্ট তো এখানে না থাকবো কেমন আমরা। বেরো। চল চল, তুই বেরোলাম কোথায়। দরবাই করতেই পার নাই বেরামু। বের হ। দুলাভাই এই কাজটা ঠিক করেন নাই আপনি। জামাই তুমি কিন্তু এটা ঠিক করা নাই। তুমি যে যেদিন আমার পাশে যাবা সেদিন তোমার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। দেখছো আমার থ্রেড দেয় প্যাচ লাগাই না। ছেড় দিন না, উচিত কথাই কইছি। আমার লজ্জা মা। বাকি আমার ভাষা আরাম থাকে। কত বড় সাহস! আল্লাহ রে আল্লাহ, আমার মা আমার বোন আমার সংসার ভাঙতে লিগে উচ্চা পড়ে রাখছে। তুমি কথাগুলো বইলা ভালোই করছো। হ্যাঁ। তুমি যদি প্রমাণ না দিতা আমি তো বুঝতেই পারতাম না। আমি তো আর আগে কইতে চাইছিলাম, তোমার আম্মা তোমার বোন আমার কইতে মানা করে, তোমার আম্মা আর তোমার বোনে দুজনে মিলে আমার বেডরুমে নিয়ে যেতে চাই, তুমি জানো? সি 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 সি। ওর আমি ভাই- খালি কইছি আমার বউর আমি অনেক ভালোবাসি, রুনা ছাড়া আমি কাউরে ভালোবাসি না, কার দিকে তাকাইও না। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে কথা বলুন না। আয় আমরা যাই, আমরা আর থাকবো না। আ, কোথায় আসতে আসছো? পাগল হইছো?
আমি নয় তোমার বড় ভাবি দুষ্টামি করে দুই একটা কথা বলছি, নয় রাগের মাথায় বলছি, হয় তো থাপ্পুড়ি দিছি, দিলেই বা কি হয়েছে? তুমি আমার ছোট ননদ না, ও আমার ছোট দেওর, না আমি বড় ভাবি হয়ে কি তোমাদেরকে একটা থাপ্পড় দিতে পারি না? কারেক্ট, বড় ভাবি তো মায়ের মতো। মা হইলে শাসন করতো না? তাহলে এনে যদি তোকে মা থাকতো শাসন করতো না? তা যা ভিতরে যা, যাও নিয়ে যাও। চলো ভিতরে চলো, আমি ভালো মন্দ রান্না করতেছি। যাও 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 যাও, আমিও আইতাছি। ভালো হয়েছে, হ্যাঁ? আমার ভাই বোনের গায়ে হাত দিলি, তোর মা এ কর্তৃত্ব ফলাইব, তোর বোনে কর্তৃত্ব ফলাইব, দিছি মা বোনের ভিতরে পেঁচ লাগায়, আর জীবনে এই বাসায় আনবো না। কই শুনছো?